জল পড়ছে টপক টপক করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বড়াডিয়া। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই মোটামুটি ভালোই আছি। আর আজকে আমরা যাচ্ছি আমাদের গাড়ির পুজো দেওয়ার জন্য। আর আজকে আমরা পুজো দিতে যাচ্ছি কর্ণগড়ে মা মহামায়ার মন্দিরে। তো অনেকদিন ধরেই আমাদের ইচ্ছে ছিল যে ওখানে গিয়ে পুজো দেবো, তারপর অন্নভোগ দেবো, বাট কোনো না কোনোভাবে প্ল্যানগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আর একটা জিনিস আমি ভীষণভাবে বিশ্বাস করি যে যতক্ষণ পর্যন্ত না ভগবান আমাদের ডাক, আমরা কিন্তু ওখানে গিয়ে পৌঁছতে পারি না। তো যাই হোক, ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে, এতেই আমি অনেক বেশি খুশি, সে যে কারণেই হোক না কেন। তো ভেতরে পুজো দেওয়ার জন্য লাইন ছিল, একটু লেট হচ্ছিল বলে কাকু বললো যে আমাদের গাড়িটা ফার্স্টে পুজো দিয়ে দেবে। আর এই দিন ওখানে টেম্পারেচার ছিল ওই 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস মতো। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিটারালি মনে হচ্ছিল যেন আমরা অগ্নি পরীক্ষা দিচ্ছি। বাট স্পেশাল কিছুর জন্য বা স্পেশাল কারোর জন্য আমরা সমস্ত রকমের পরীক্ষা দিতেই রাজি থাকি, তাই না? আর এটা তো আমাদের কাছে খুবই স্পেশাল একটা ব্যাপার। তো আমাদের এখানে পুজো মোটামুটি ডান। তবে আমাদের গাড়ি ছাড়াও এখানে আরও অনেক গাড়ি ছিল যেগুলো পুজো দেওয়ার জন্য লাইনে ছিল। আর সত্যি কথা বলতে কি, ঠাকুর মশাইয়েরও ভীষণ কষ্ট হচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ জুতো পরে তো আর পুজো দিতে পারবে না। তো চলো এখন আমরা ভেতরে যাব, আর ভেতরে গিয়ে আমাদের মায়ের কাছে পুজো দেওয়াটা এখনো বাকি রয়ে গেছে, তো সেই পুজোটা এখন দেবো। আর এখানে আসার সময় আমরা গাড়িতে করে চাল, তারপর আতপ চাল আর কি, তারপর আরও বিভিন্ন রকমের সবজি, মশলা, তেল, কাঠও নিয়ে এসেছে বাবা এখানে, যেহেতু আমরা অন্নভোগ দেবো সেই জন্য। তো আসার পরে সেই সমস্ত জিনিস ওদের কাছে আমরা জমা দিয়ে দিই যে আজকে আমরা এখানে ভোগ দিতে চাই এই হিসাবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু অন্যান্যদেরও খাবার ব্যবস্থা আছে, তার জন্য কুপন কাটতে হয়। পার হেড মিলের চার্জ পড়ে এখানে ওই 55 টাকা মতো। আর তাছাড়াও এখানে বেশ ঠান্ডা জলের সুব্যবস্থাও রয়েছে। এখানে আমাদের ফেসগুলোই তোমাদের দেখতে হবে, তারপর মায়ের ফেস এখানে দেখানো যাবে না। তো মায়ের ফেস যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই মন্দিরটা ভিজিট করো। এই মন্দিরে কিন্তু বিয়েও দেওয়া হয়। তো আমার বেশ কিছু রিলেটিভের বিয়ে এখানে হয়েছে। আর সবথেকে বড় কথা, আমার মামার বিয়েও কিন্তু এখানেই হয়েছে। আমি তখন এসেও ছিলাম। তবে তখন মন্দিরের যা কন্ডিশন ছিল আর এখন যা কন্ডিশন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে অনেক অনেক বেশি সুবিধা। আগে দেখো তো চলো এখন আমরা ভোগ খাবো। আর আজকে দেখলাম ভোগে এই পোলাও বানিয়েছে, তো বেবু আলু ভাজা আর পোলাও নিয়ে বসেছে। আমি তো ভাবতেই পারিনি যে ও নিজে হাতে এসব খাবে, তবে সত্যিই ও নিজে হাতেই খেয়েছে। আর তাছাড়াও এখানে ছিল খিচুড়ি, তবে সব থেকে সেরা হয়েছিল এই পরমান্ন, মানে এখনো অবধি আমার মুখে লেগে আছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। টাটা।